বাতিল নমরুদের রূপ ধারণ করে এসেছিল, হক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন ফেরাউনের রূপ ধারণ করে এসেছিল, হক তখন মূসা নবীর রূপ ধারণ করে এসেছে। বাতিল যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা তাদের রূপ ধারণ করে এসেছে, হক তখন বিশ্ব নবীর রূপ ধারণ করে সামনে এসেছে। বাতিল যখন মুসাইলামাতুল কাজ্জাবের রূপ ধারণ করে এসেছে, হক তখন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধারণ করে সামনে এসেছে। বাতিল যখন 2012 সালে 2013 সালে দেশের মধ্যে নাস্তিকবাদীরা নবীকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে, বাতিল যখন এইরকম ভাবে বাংলাদেশকে বিপন্ন করার দুঃসাহস দেখিয়েছে, হক তখন হযরত শাহ আহমদ শফীর রূপ ধারণ করে সামনে এসেছে। বাতিল যখন স্বৈরাচারীর রূপ ধারণ করে এসেছে, হক তখন আল্লামা মামুনুল হক, পীর সাহেব চরমনাই, ডক্টর শফিক সহ দেশের প্রত্যেকটা আলেমদের রূপ ধারণ করে সামনে এসেছে। হক জয় হয়েছে, হকের বিজয় হয়েছে, হকের বিজয় হবেই, জুড়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, সুস্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই। আজকে দেশের মধ্যে আমাদেরকে হত্যা করা হয়। আজকে দেশের মধ্যে যারা দেশকে নিয়ে চিন্তা করে, যারা দেশকে নিয়ে দেশের মধ্যে চিন্তাশীল ব্যক্তি, তাদেরকে টার্গেট করে। মনে রাখবেন, এক আবরার ফাহাদকে হত্যা করার উদ্দেশ্য এটা নয় শুধু আবরার ফাহাদকে থামাইয়ে দেওয়া, বরঞ্চ আবরার ফাহাদকে হত্যা করার উদ্দেশ্য হলো তারা যেন দেশকে থামিয়ে দিতে পারে। আবু সাঈদকে শহীদ করার উদ্দেশ্য এই নয় যেন একজন আবু সাঈদ শাহাদত বরণ করে, বরঞ্চ তাদের উদ্দেশ্য হলো দেশকে থামিয়ে দেওয়া। একজন হাদিকে শাহাদত বরণ করার উদ্দেশ্য এই নয় যেন তারা দেশ থেকে হাদিকে সরিয়ে ফেলতে পারে, বরঞ্চ তাদের উদ্দেশ্য হলো এটা, বরঞ্চ তাদের উদ্দেশ্য হলো এটা, তারা যেন দেশকে থমকিয়ে দিতে পারে, দেশকে যেন তারা লাল কুত্তা দিল্লিদের গোলামি বানাইতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আজকে অনেকে আমাদেরকে প্রশ্ন করে, আজ অনেকে আমাদেরকে প্রশ্ন করে হেফাজতে ইসলাম কি? আজ অনেকে আমাদেরকে প্রশ্ন করে হেফাজতে ইসলামের কাজ কি? হেফাজতে ইসলাম কি ছিল? হেফাজতে ইসলামের কাজ কি? কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী বলতেন, হেফাজতে ইসলাম এমন একটা সংগঠন, হেফাজতে ইসলাম এমন একটা প্ল্যাটফর্ম যে হেফাজতে ইসলামের কর্মী হলো দেশের প্রত্যেকটা সেক্টরের মানুষ। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুলিয়া, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, প্রত্যেকটা সেক্টরে যতগুলা ইমাম রয়েছেন, প্রত্যেকটা ইমাম হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী। হেফাজতে ইসলামের কর্মী কারা? বলে বাংলাদেশের মধ্যে প্রত্যেকটা মাদ্রাসার ছাত্ররা হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী। হেফাজতে ইসলামের কর্মী কারা? বলে প্রত্যেকটা মাদারিসে কওমিয়ার প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা আলেম, প্রত্যেক উলামায়ে কেরাম হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী। হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী কারা? বলে স্কুল ইউনিভার্সিটির প্রত্যেকটা ছাত্র হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী। হেফাজতে ইসলামের কর্মী কারা? বলে হেফাজতে ইসলামের কর্মী হলো দেশের মধ্যে প্রত্যেকটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী প্রত্যেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী। হেফাজতে ইসলামের কর্মী কারা? বলে হেফাজতে ইসলামের কর্মী হলো সেরকম গার্মেন্টস ফ্যাক্টরি, অফিস আদালতের প্রত্যেকটা লোক। হেফাজতে ইসলামের কর্মী কারা? বলে হেফাজতে ইসলামের কর্মী হলো যারা বাংলাদেশের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা কালিমা পড়েছে, প্রত্যেকটা লোক হলো হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কাজে এই অর্থে আমরা এই কথাটা বলতে পারি, এই অর্থে আমরা এটাই বলতে পারি, হেফাজতে ইসলাম মানেই হলো বাংলাদেশ। কাজেই যারা হেফাজতের উপর আঘাত করতে আসবে তারা বাংলাদেশকে বিপন্ন করতে চায়, আর যারা বাংলাদেশকে বিপন্ন করতে চায় সেই নাস্তিকবাদীর হাত ভেঙ্গে কুড়িয়ে দেওয়া হবে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আজকে অনেকে প্রশ্ন করে, আজ অনেকে আমাদেরকে বলে হেফাজতে ইসলাম কি? আজ অনেকে আমাদেরকে প্রশ্ন করে হেফাজতে ইসলাম বাংলাদেশের কর্মী কারা? আজ অনেকে আমাদেরকে প্রশ্ন করে হেফাজত কি?
হেফাজত কি বুঝতে চাও? হেফাজত যদি না থাকতো 2012 সালে দেশ বিরোধী চক্রান্তকারীরা 2012 সালে ইসলাম বিদ্বেষীরা বাংলাদেশকে বিপন্ন করে ছাড়তো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে আমাদেরকে প্রশ্ন করো, আজ আমাদেরকে প্রশ্ন করো হেফাজত ইসলাম বাংলাদেশের জন্য কি করেছে? আজ আমাদেরকে প্রশ্ন করো হেফাজত ইসলাম কি করে? হেফাজত ইসলাম আছেই বলে রাতের আধারে তুমি একাকী চলাফেরা করতে পারো। হেফাজত ইসলাম আছেই বলে তোমার মা বোনদের ইজ্জত এখনো ঠিক রয়েছে। হেফাজত ইসলাম আছেই বলে পুরা বাংলাদেশের মধ্যে তুমি কথা বলতে পারো। হেফাজত ইসলাম আছেই বলে এখনো পর্যন্ত তুমি রাস্তাঘাটে নির্ভয়ে চলতে পারো। যেদিন হেফাজত ইসলাম থাকবে না, হেফাজত ইসলামকে যেদিন ভেঙে দেওয়া হবে, মনে রাখবা তুমি আর বাংলাদেশে স্বাধীনভাবে চলতে পারবা না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দুঃখ এবং পরিতাপের বিষয়, দুঃখ এবং আফসোসের বিষয়, আমার কষ্ট লাগে, দুঃখ লাগে। সেই হেফাজত ইসলাম বাংলাদেশের মতো একটা যে প্ল্যাটফর্মে মানুষ একত্রিত হয়ে দেশের পক্ষে কাজ করে, যে প্ল্যাটফর্মে মানুষ একত্রিত হয়ে ইসলামের পক্ষে কাজ করে, আজকে কিছু নামদারি মুনাফিক সেই হেফাজতের মধ্যেও ঢুকে পড়েছে। তারা চায় হেফাজত যেন দ্বিখণ্ডিত হয়ে যায়, তারা চায় হেফাজত যেন আগের মতো না থাকে, তারা চায় হেফাজত শুধু ভাঙতে নয়, তারা চায় দেশ থেকে ইসলাম সরিয়ে ফেলতে, তারা চায় দেশকে সেই লাল কুত্তাদের চামচা বানিয়ে ফেলতে। পরিষ্কার বলছি যারা এরকম চক্রান্ত করার দুঃসাহস দেখাইবা পিঠের চামড়া উঠিয়ে ফেলাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আজকে হেফাজত ইসলাম রয়েছে বলে, মাদ্রাসা রয়েছে বলেই আজকে দেশের মধ্যে শান্তি বিরাজমান। মাদ্রাসার দিকে চোখ তুলে তাকানো দুঃসাহস তুমি দেখাও। তোমার কত বড় সাহস, কত বড় কলিজা! আমার অবাক লাগে এই মাদ্রাসার ছাত্ররা, যারা মাদ্রাসার ছাত্রদের মধ্যে কোনো বিন্দু কিছু দেখতে চায়, জঙ্গির আড্ডাখানা দেখতে চাও, আসো মাদ্রাসা রিসার্চ করো, মাদ্রাসা দেখো কোথায় জঙ্গির আড্ডাখানা দেখানো হয়, কোথায় জঙ্গি শেখানো হয়, কোথায় মাদ্রাসার মধ্যে উগ্রবাদী শেখানো হয়। চ্যালেঞ্জ করলাম, অলরাউন্ড পৃথিবীর কোনো বিজ্ঞানিক, পৃথিবীর কোনো সাংবাদিক, পৃথিবীর কোনো মিডিয়া যদি একটা প্রমাণ করতে পারে অমুক মাদ্রাসার মধ্যে জঙ্গি শেখানো হয়, আমি আর কখনো মাঠে ময়দানে কথা বলবো না। ঠিক কিনা? একটা প্রমাণ দেখান দেখি কোন মাদ্রাসার মধ্যে জঙ্গি শেখানো হয়। একটা প্রমাণ দেখান দেখি কোন মাদ্রাসার মধ্যে উগ্রবাদী শেখানো হয়। বরঞ্চ আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি ওপেন চ্যালেঞ্জ করে গোটা পৃথিবীকে বলতে পারি, গোটা বাংলাদেশের মধ্যে যত খুন খারাপি হয়েছে কোনো জায়গায় মাদ্রাসার ছাত্র পাবেন না, আলেম পাবেন না। আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে, কোনো মাদ্রাসার ছাত্র আলেম পাবেন না। শহীদ আবু সাইদকে হত্যা করা হয়েছে, কোনো মাদ্রাসার ছাত্র আলেম পাবেন না। হাদি ভাইকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার কোনো ছাত্র আলেম পাবেন না। নারায়ণগঞ্জে 7 মার্টার হয়েছে, মাদ্রাসার কোনো ছাত্র আলেম পাবেন না। দেশের সম্পত্তি লুণ্ঠন করে দেশের বাহিরে পাচার করা হয়, মাদ্রাসার কোনো ছাত্র আলেম পাবেন না। দেশের সম্পত্তি দেশের মধ্যে মানুষের সাথে চাঁদাবাজি বাটপারি করে বেগম পাড়ায় বাড়ি করানো হয়, মাদ্রাসার কোনো আলেম ছাত্র পাবেন না। দেশের জনগণের সম্পত্তি লুণ্ঠন করা হয়, মাদ্রাসার কোনো ছাত্র আলেম পাবেন না। মানুষদেরকে রটের পরিবর্তে বাস দেওয়া হয়, মাদ্রাসার কোনো ছাত্র আলেম পাবেন না। দেশের সম্পত্তি, দেশের সেই জনগণের মালগুলো তাদের ঘরের মধ্যে লুকিয়ে রাখা হয়, মাদ্রাসার কোনো ছাত্র আলেম পাবেন না। পরিষ্কার বলছি এত কিছু হওয়ার পরেও যদি কেউ মাদ্রাসার দিকে চোখ দেওয়ার দুঃসাহস দেখায়, মাদ্রাসার মধ্যে জঙ্গি খোঁজার দুঃসাহস দেখায়, মাদ্রাসার দিকে কুদৃষ্টি দেয়, ওই নাস্তিকবাদীর এজেন্টের চোখ উকড়ে ফেলা হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা রসুলের নায়েব, আমরা রসুলের উত্তরসূরি,
আমরা রসুলের আদর্শ নিয়ে বাঁচতে চাই। রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন, রসুল বলে গিয়েছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, ওলামায়ে কেরাম হলো নবীর উত্তরসূরি। নবী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, নবী দুনিয়ার থেকে চলে গিয়েছে, কিন্তু তার নবীর রেখে যাওয়া দ্বীনের আমানত আমাদেরকে দিয়ে গিয়েছেন। কাজেই আমরা যখন দেখব কোনো নারী নির্যাতিত হচ্ছে আমাদের কণ্ঠ গর্জে উঠবে। যখন আমরা দেখব কোনো ভাইয়ের ওপর অন্যায়ভাবে নির্যাতন করা হচ্ছে আমরা গর্জে উঠব। যখন এই দেখব কোনো মাদ্রাসার দিকে বিদ্যাঙ্গুল দেখানো হচ্ছে আমরা গর্জে উঠব। যখন এই দেখব আমার মুসলমানদের উপর আক্রমণ করা হচ্ছে আমরা গর্জে উঠব। যখন এই দেখব দেশের উপর আক্রমণ করা হচ্ছে আমরা গর্জে উঠব। রক্ত দিব, রক্ত দিব, স্বাধীনতা কারো কাছে বিক্রি করব না। জোরে বলেন ঠিক কিনা? আমাদের ইতিহাস, আমাদের ইতিহাস রক্তের ইতিহাস, আমাদের ইতিহাস রক্তের ইতিহাস। মুফতি ফজলুল হক আমিন রহিমাহুল্লাহ বলতেন এদেশের মধ্যে ইসলাম কচুরি পানার ন্যায় বেশি আসে নাই, এদেশের মধ্যে ইসলাম কচুরি পানার ন্যায় বেশি আসে নাই। রক্তের বন্যায় ইসলাম বেশি এসেছে, রক্তের বন্যায় ইসলাম বেশি এসেছে। কাজেই যারা এই রক্তের বন্যার ইসলামকে যারা সরিয়ে দেওয়ার দুঃসাহস দেখাবে প্রয়োজনে এক সাগর রক্ত দিব। রক্তের বিনিময়ে ওই সমস্ত নাস্তিকবাদীরা বঙ্গোপসাগরে ভেসে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা রক্ত দিয়েছি, আমরা দেশ স্বাধীন করেছি, রক্ত আমরা দিয়েছি। 2012 সালে শাপলা চত্বরে রক্ত আমরা দিয়েছি, মোদি বিরোধী আন্দোলনে রক্ত আমরা দিয়েছি, নাস্তিকবাদীর এজেন্ট সাতপন্থী যারা সেই টঙ্গীর ইজতেমাকে রক্তাক্ত করেছে রক্ত আমরা দিয়েছি। সর্বশেষ 24 সালে রক্ত দিয়েছি, 24 সালে আলেমরা রক্ত দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছে, 24 সালে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা রক্ত দিয়েছে, আম সাধারণ রক্ত দিয়েছে। রক্তের বন্যায় নাস্তিকবাদী ফেসিবাদীরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পরিষ্কার বলছি, পরিষ্কার বলছি। আমরা অনেকেই দুনিয়ার মধ্যে মনে করে বর্তমান অনেক কিছু নাস্তিকরা এমনটাও স্বপ্ন দেখে 2012 সালে আল্লামা আহমদ শফির ডাকে যেমন মানুষ জমায়েত হয়েছিল, আল্লামা আহমদ শফি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে গিয়েছে, হয়তোবা তারা ইসলামকে মিটিয়ে ফেলবে। পরিষ্কার বলছি, যারা এরকম স্বপ্নে দেখো আল্লামা আহমদ শফি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে দেশ থেকে ইসলামকে সরিয়ে ফেলবা, ভুল করছ। অনেকে স্বপ্ন দেখে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী দেশ থেকে চলে গিয়েছে, শাহাদাত বরণ করেছে, হয়তোবা ইসলামকে মিটিয়ে ফেলবা, ভুল করছ। নূর হোসেন কাসেমি দুনিয়ার থেকে চলে গিয়েছেন, হয়তোবা ইসলামকে মিটিয়ে ফেলবো, ভুল করছেন। আল্লামা সাঈদী সাহেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, হয়তোবা ইসলামকে মিটিয়ে ফেলবে, ভুল করছ। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই দেশ থেকে বিদায় নিয়েছে, দুনিয়া ত্যাগ করেছে, হয়তোবা ইসলামকে মিটিয়ে ফেলবে, ভুল করছ, ভুল করছ। পরিষ্কার বলছি, পরিষ্কার বলছি, আল্লামা আহমদ শফি দুনিয়ার থেকে বিদায় নিতে পারেন, কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে লক্ষ লক্ষ আহমদ শফি জন্ম দিয়ে মরেছে। কাজেই যারা এখনো এই চিন্তা করো দেশ থেকে ইসলাম সরিয়ে ফেলবা, দেশের স্বাধীনতা বিক্রি করে দিবা, পরিষ্কার বলছি, পরিষ্কার বলছি, প্রয়োজনে এক সাগর রক্ত দিব, ইসলামকে নাস্তিকবাদীর কাছে বিলিয়ে দিব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পরিশেষে বলতে চাই, পরিশেষে বলতে চাই, আমরা রসুলের সৈনিক, আমরা রসুলের উম্মত, আমরা সেই সাহাবীদের সৈনিক, আমরা সাহাবীদের সেই সাথী, যে সাহাবীরা বদরে যুদ্ধে যাওয়ার পরে কিতাবুল মাগাজি থেকে হাদিস শোনাই। সহিহ বুখারীর বর্ণনা কিতাবুল মাগাজির মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, বদরের যুদ্ধের সময় যখন সাহাবীরা একদম অল্প ছিল, আমি দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন, দোয়া করতেছেন। হঠাৎ করে দেখি হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন,
বললেন, রসুলকে লক্ষ্য করে বললেন, লা নাকুলু কামা ক্বালা কওমু মূসা ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আল্লাহর রসুল, আমি আপনাকে বলবো না, আমরা আপনাদেরকে এই কথা বলবো না যে আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, এই কথা আপনাকে বলবো না, বরঞ্চ আপনার সাক্ষী দিচ্ছি। কি সাক্ষী দিচ্ছি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন লক্ষ্য করে হযরত মিকদাদ বললেন, বাল নাকুলু ওয়ালাকিন্না নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া আন শিমালিকা। আল্লাহর রসুলকে বললেন, আপনি ভয় পাবেন না, আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব, আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব। ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতেই থাকব যতক্ষণ পর্যন্ত গায়ের মধ্যে বিন্দু পরিমাণ রক্ত থাকবে। কোনো কাফের বেঈমান মুশরিকদেরকে ইসলামের উপর জয় হতে দিব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরাও সেই রসুলের সাহাবীর কণ্ঠে মিলিয়ে আমরাও বলতে চাই, আমাদের আকাবিররা সামনে রয়েছেন। আল্লামা মামুনুল হক, আপনি সামনে এগিয়ে যান। আল্লামা জুনায়েদ আল হাবিব সামনে এগিয়ে যান। পীর সাহেব চরমনাই সামনে এগিয়ে যান। ডক্টর শফিক সাহেব আপনি সামনে এগিয়ে যান। আমরা আপনার সাথে রয়েছি। আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব, আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব, আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব, আমরা আপনার পিছন থেকে যুদ্ধ করব। ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতেই থাকব, ততক্ষণ পর্যন্ত লড়াই করতেই থাকব, যতক্ষণ পর্যন্ত সোনার বাংলা থেকে বাংলাদেশ মদিনার বাংলা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ করতেই থাকবো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আজ যদি স্মার্ট বাংলাদেশ আপনারা দেখেছেন, আপনারা ডিজিটাল বাংলাদেশ দেখেছেন, আপনারা সোনার বাংলাদেশ দেখেছেন, সকল বাংলা দেখা শেষ। এবারের বাংলা হবে মদিনার বাংলা, এবারের বাংলা হবে ইসলামের বাংলা। চিল্লায় বলেন ঠিক কিনা? মদিনার বাংলা হলে, কোরআনের বাংলা হলে, ইসলামের বাংলা হলে কোনো ক্যান্ডারবাজি চলবে না, কোনো দুর্নীতি চলবে না, কোনো লম্পটগিরি চলবে না, কোনো চাঁদাবাজগিরি চলবে না, কোনো দর্শন চলবে না, মা বোনদের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলা চলবে না। যারা এগুলো করবে তাদের পিঠের চামড়া উঠিয়ে ফেলাবে। জুড়ে বলেন ঠিক কিনা? পরিষ্কার বলছি, আমরা রসুলের উম্মত, আমরা রসুলের সৈনিক, রসুলের জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? গত কয়েকদিন পূর্বে আমরা দেখেছি ময়মনসিংহ বালুকার মধ্যে এক নাস্তিক, এক হিন্দু রসুলকে নিয়ে কটূক্তি করেছিল। আম জনতা যখন দেখে দেশের প্রশাসন সেটার বিচার করতে বাধ্য হয় না, দেশের প্রশাসন সেটার বিচার করতে ব্যর্থ হয়ে যায়, আম জনতা রসুলের প্রেম ভালোবাসা নিয়ে ওই নাস্তিকবাদীকে, ওই হিন্দুকে দেশের মধ্যে দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছে। সামনে থেকে কোনো নাস্তিক আর মুরতাদ যদি নবীকে নিয়ে কটূক্তি করার দুঃসাহস দেখায়, কোনো নাস্তিক আর মুরতাদ যদি ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলার দুঃসাহস দেখায়, পিঠের চামড়া বাইরে উঠা ফেলানো হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? চলবে না আর বন্ডামি, চলবে না আর বাটপারি, চলবে না আর চাঁদাবাজি, চলবে না আর লম্পটগিরি, চলবে না আর নবীকে নিয়ে কটূক্তিকারী। সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, নতুবা যেদিন মুসলমান তাদের মাথার পাগড়ি কোমরের মধ্যে বেঁধে ফেলবে, নাস্তিকবাদীর এজেন্টেরা, দেশ বিরোধী চক্রান্তকারীরা তাদের দেশ ছাড়তে বাধ্য হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমরা আমাদের নবীজিকে নিজের জীবন থেকে বেশি ভালোবাসি। আমরা আমাদের নবীর জন্য নিজের জীবনটাও দিতে পারি। ইসলামের জন্য শাহাদাত বরণ করা তো একটা সৌভাগ্যের বিষয়। ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারা এটা তো সৌভাগ্যের বিষয়। আমরা তো এটাই কামনা করি, আমরা শাহাদাত বরণ করব। আমরা তো এটাই কামনা করি, ইসলামের জন্য লড়তে লড়তে, ইসলামের জন্য চলতে চলতে আমরা যেন আমাদের জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিতে পারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলামের জন্য প্রয়োজন হলো জিহাদ, ইসলামের জন্য প্রয়োজন হলো যুদ্ধ করা, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজন হলো মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামকে
বোঝানো সঠিক বার্তার মাধ্যমে দেশকে শান্তি শৃঙ্খলায় পরিণত করতে পারলেই আগামীর দেশের মধ্যে শান্তি বিরাজ করবে, প্রত্যেকটা মানুষ শান্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর করে অনায়াসে ইসলামকে নিয়ে বাঁচতে পারবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এজন্যই সর্বশেষ কথা মুসলমানদের সাউন্ড সেটা কখনো ডাউন হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মুসলমানদের সাউন্ড যখন উঁচু হয় তখন গৌর গোবিন্দ দেশ ছাড়তে বাধ্য হয়। হযরত শাহ হাজার আল ইয়ামানির নারে তাকবীরের স্লোগানে গৌর গোবিন্দ পালিয়েছে। নারে তাকবীরের স্লোগানে মুসলমানদের কণ্ঠের সামনে বদরের যুদ্ধের মধ্যে শান্তি এসেছে, বদরের যুদ্ধে বিজয় লাভ করেছে। মুসলমানরা যখন আওয়াজ তুলেছে, মুসলমানরা যখন কণ্ঠ তুলেছে, মুসলমানরা যখন নারে তাকবীরের স্লোগান দিয়ে মাঠে নেমেছে, নাস্তিকবাদী ফেসিবাদীরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্যই বলি বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে কর যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। কোথা থেকে কোন বিন্দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয়। ঠিক কিনা? আমরা প্রয়োজনে রক্ত দিব, জীবন দেব, শাহাদাত বরণ করব, দেশকে বিন্দেশের কাছে বিক্রি করে দেব না, ইসলামকে নাস্তিকবাদীদের কাছে ছেড়ে দেব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারা কারা প্রস্তুত? দুটো হাত আল্লাহকে তুলে দেখিয়ে দেই। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামাই। আল্লাহ আমাদের প্রত্যেকেরই কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমিন। নাসরুম মিনাল্লাহ, ফাতহুম করিব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।